দীর্ঘদিন পর 1 বছর পর আবার গরমের অতিষ্ঠ ভালো লাগে না, এজন্য পাহাড়ে ঘুরতে আসছিলাম। তো পাহাড়ে ঘুরতে এসে তো এখানে প্রচুর পরিমাণ আম আছে এই অঞ্চলে, এর জন্য আসলাম আম কোড়ানোর জন্য। আমরা 3-4 জন দেখি কী পরিমাণ আম পাই। তো এখানে সব গাছই আমাদের জন্য ফ্রি, এর জন্য 2টা বস্তা নিয়ে আসছি। চোখের সামনে যে গাছগুলো পড়বো এখান থেকে আমরা আম পাবো। চলেন দেখি কিভাবে আমরা আমগুলা পারি। এই যে দেখেন এই গাছে এখন এই গাছ থেকে আম পারতেছি। এই গাছের আমগুলা দেখেন অনেক বিশাল বড় বড় আম, সাইজগুলো দেখেন একজন উপরে উঠছে। তো এখানে আম পারতেছে। এই আমগুলো দেখেন আসলে আমাদের জন্য ফ্রি। এই অঞ্চলে যেগুলো গাছ এগুলো আমাদের এই পরিচিত লোকের, এর জন্য বস্তা নিয়ে বেরিয়েছি। এই বস্তার মধ্যে এটা হচ্ছে প্রথম গাছে, দেখেন বিশাল বড় বড় রাজশাহীর আম, একদম পিওর ফরমালিন মুক্ত। এই আম খেতে খুবই স্বাদ, খুবই মিষ্টি, দেখতে কত সুন্দর দেখে। তো এখানে এই গাছ থেকে আম পাড়া শেষ, এখন আমরা অন্য এক জায়গায় যাইতেছি। এটা খুব জঙ্গলের ভিতরে, বুঝতে পারছেন, পাহাড়ি এলাকা, প্রচুর পরিমাণ গরম। দেখেন আমরা সবাই স্যান্ডেল গেঞ্জি গায়ে দিয়ে বেরিয়েছি। আমরা এখানে মোট 4 জন আছি, বিশাল জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি। দেখেন এই রাস্তাটা দেখলে বুঝতে পারবেন এখানে আসলে গাছ চমকে যাবে, এত জঙ্গল। তো এখানে আরেক জায়গায় আসলাম, এখানে আসার পর আরেকটি গাছ থেকে আমরা আম পারবো। এই দেখেন আমের সাইজগুলো কত বড়। এখন অন্য একটি গাছে অন্য একটা লোক উঠিয়ে দিতেছি, দেখেন এই যে সে উঠতেছে, দেখেন গাছের অনেক উপরে উঠে গেছে। এখন জাকি দিবে, জাকি দিলে আমগুলো পড়বে। অনেক বিশাল বড় বড় আম আছে এখানে। আমগুলা খুবই মিষ্টি, পাহাড়ি আম, এখানে কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত, একদম চেনির মতো মিষ্টি আমগুলা। আমরা এখন 2টা বস্তা নিয়ে আসছি, তো একটা বস্তা এখনো ফুল হয় নাই, তো আশা করি হয়ে যাবে। এই দেখেন আমের অভাব নাই, জাকি দেওয়ার সাথে সাথে বিশাল বড় বড় আম পড়তেছে। এখন ওখান থেকে আমরা অন্য আরেকটি গাছে আসছি। এখানে এই আমগুলো খুবই মিষ্টি, এই গাছের আম শুনলাম খুবই মিষ্টি। তো এই বাড়ির পাশে যে গাছগুলো, এই যে পিছনে যে আম গাছ আছে সবগুলো থেকে আমরা আম পারবো। এই দেখেন এই আমগুলো পারতেছে, গাছ জাগিয়ে দিতেছে। এই আমগুলো দেখেন, এই আমগুলো খুবই মিষ্টি, চিনির মতো মিষ্টি। এগুলোর মধ্যে কোনো ফরমালিন নাই, কোনো কিচ্ছু নাই, ঠিক আছে, একদম পিওর আম। এত মিষ্টি যে বলার মতো না। তো এখন আমাদের আধা বস্তা হয়ে গেছে, ইনশাল্লাহ যে পর্যন্ত পারা যায় এই পর্যন্ত আম পারবো। 2টা বস্তায় ফুল করবো। এভাবে আম পাড়ার মজাটা আসলে অন্যরকম। দেখেন জাকি দিতেছে, দেখেন কত আম, দেখেন কত আম। আসলে এভাবে আম কুড়ানোর মজাটাই অন্যরকম। এই দেখুন আমগুলো দেখেন বিছিয়ে রয়েছে, এত পরিমাণ আম এখানে। এই আম দেখলে আসলে ভালো লাগে। এখন এই জন্য একটি গাছে আবার জাকি দিতেছে, জাকি দেওয়ার সাথে সাথে দেখেন কীরকম আম পড়তেছে, অনেক আম। এই আমগুলো আসলে খুবই ভালো এবং খুবই সুস্বাদু মিষ্টি। পাহাড়ি অঞ্চলের আমগুলো আসলে এমনিতে মিষ্টি হয়ে থাকে। এগুলা রাজশাহীর আম যতই বলেন তার চেয়ে কিন্তু এটাই আমের স্বাদ অনেকটাই বেশি, চিনির মতো মিষ্টি। পাহাড়ি আমগুলো, পাহাড়ি ফল এক কথায়, পাহাড়ি যে কোনো ফলই খুব সুস্বাদু হয়, এটা আপনারা জানেন। এজন্য আজকে আমরা আসছি টাঙ্গাইলের একটি পাহাড়ে। দেখেন এই যে আমগুলো দেখেন, আমগুলোর সাইজগুলো দেখেন। এই যে আমাদের বস্তা প্রায় ভরে গেছে, একদম দেশি আম। এই আমগুলা খুবই ভালো, এই জন্য আজকে গরমটা প্রচুর, এর জন্য আমরা বললাম যে একটু বেরিয়ে আসি, সে সাথে আমগুলো পারি, কোথায় কোথায় আম আছে। দেখেন এই যে বস্তাটা প্রায় ফুল হয়ে গেছে, প্রচুর পরিমাণ আম, এগুলো খুবই মিষ্টি। এই আমগুলো আপনি না খেলে বুঝতে পারবেন না, আমরা খাইছি এর জন্য বলতে পারতেছি। এই আমগুলো প্রচুর মিষ্টি, আমের কালার দেখেন একদম গাছের পাকা আম, ঠিক আছে। এই আমগুলো খুবই স্বাদ, প্রচুর পরিমাণ আম দেখেন। আর এখানে দেখেন গাছের এর আগে পড়ে রয়েছে অনেকে, আম খাওয়ার মতো এখানে কোনো মানুষই নেই একদম, ঠিক আছে। আমরা আসছি, আমরা যে গাছে যাই আমাদের আসলে কেউ কিছু বলতেছে না, বলতেছে যে আপনাদের ইচ্ছা মতো আম পেরে নেন।
যাই হোক, আমরা এখান থেকে আবার অন্য একটি গাছে চলে যাব। তো দেখুন আমরা যাইতেছি, রওনা দিছি। দেখেন আমাদের এক বস্তা মাথায় আর আরেকটার হাফ বস্তা, এই যে আমাদের আরেকজনের হাতে। তো এই দুইটা বস্তা আমরা পুরো ফুল করবো। ফুল করার পর দেখেন আমরা বাড়িতে আসছি। এই যে দেখেন এক বস্তা ঢেলে এখানে আমগুলো ধুইতেছি, দুইটাগুলো বাছাই করতেছি। দেখেন একদম গাছের পাকা পিওর আম। এই আম খাইতে এত স্বাদ, এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো যারা এরকম পিওর আম গাছ থেকে পেরে খেয়েছেন তারাই বুঝবে। এটার মধ্যে কোনো ফরমালিন নেই, কোনো কিছু নাই, একদম পিওর আম। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।